আসসালামু আলাইকুম। আমি ফাহমিদুলকে নিয়ে একটি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি সবাই ফাহমিদুল ইতালির সিরিয়া লিগে খেলে থাকেন। লেফট ব্যাক, উইং ব্যাক দুই পজিশনে সে খেলে থাকে এবং বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরাও তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন। সৌদি আরবে সে কোচিংও করেছে। কোচ একটি অজুহাত দিয়েছে, সে নাকি এখনো ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য প্রিপেয়ার্ড না। যদিও আবার কোচ কথাও বলেছে যে সে নাকি কোচের আন্ডারেই আছে বা কোচের নজরেই আছে, যে কোনো সময় সে ডাক পেতে পারে। আমরা সবাই আশা করেছিলাম যে ইন্ডিয়া দলের বিপক্ষে তাকে খেলানো হতে পারে, বা নর্মালি 23 সদস্যের দল কিংবা 26 সদস্যের দলে তাকে রাখা হবে। তবে কোচের এমন অভিযোগ, এটা মেনে নেওয়ার মতো না। এটা একেবারেই একটা দুর্নীতির পর্যায়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। কারণ একটি প্লেয়ারকে এভাবে হঠাৎ করে বাদ দেওয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া বাংলাদেশ ফুটবলে আলহামদুলিল্লাহ ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী আছেন, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় গর্ব। আমাদের ফুটবল প্রেমীদের একটাই দাবি, যে কোনো মূল্যে ফাহমিদুলকে দলে চাই। কোনো প্লেয়ারের সাথে বাকবিতণ্ডায় জড়ানো বা কোচের অপছন্দের কারণে একটি কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার বাদ হয়ে যেতে পারে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের একটাই দাবি, ফাহমিদুলকে দলে চাই।